কিছু জিনিস থাকে সাধারণের মধ্যেই অসাধারণ, যেমন ডাল আর আলু ভর্তা। এই দুইটা জিনিস পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই খুঁজে পাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আমার অনেক দিন ধরে প্রেশার কুকারে একটু ডাল রান্না করে খেতে ইচ্ছে করতেছিল, তো সেই হিসেবে রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ডালগুলোকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ডালগুলো ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিছি। তারপর দিলাম আমি পরিমাণ মতো করে পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ পেস্ট করা দিচ্ছি না, কুচি করে দিয়ে দিলাম। তারপর দিলাম কিছুটা টমেটো কুচি। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি। তারপরে গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে অ্যাড করতেছি আমি রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি করে দিচ্ছি, কারণ ডালের মধ্যে রসুনটা একটু বেশি হলে খেতে দারুণ লাগে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো করে হলুদ, তারপর মশলা। এগুলো সব দিয়ে এখন আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দিচ্ছি। আমার সব উপকরণ প্রায় দেওয়া শেষ। এখন এর মধ্যে আমি অ্যাড করতেছি পানি। পানি দেওয়া শেষ করে এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে রান্নার তেল। রান্নার তেলটা দিব তার কারণ হলো ডালের কালারটা যেন নষ্ট না হয়, এটার জন্যই আমি দিচ্ছি। এখন সব উপকরণ মিশিয়ে নিচ্ছি, নিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। প্রেশার কুকারের মধ্যে ডালটা যখন 4-5টা মতো সিটি দেবে, তখন আমি চুলাটা অফ করে অন্য একটা পাতিলের মধ্যে ডালগুলো ঢেলে নেব। তার কারণ হলো ডাল যদি প্রেশার কুকারে থাকে তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দাগ তেল। দাগ তেল দেওয়া শেষে চুলার মধ্যে ডালটা আবার বসিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করব আমি ধনেপাতা। ডালের মধ্যে ধনেপাতা থাকলে তাহলে ডালের স্মেলটা একটু খুবই ভালো আসে। আপনাদের যদি আমার রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার এই ডালটা কেমন হয়েছে আপনারা জানাবেন। দেখুন, আমার দেখতেই তো এটা লোভনীয় লাগতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।